ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্টেই ইংরেজির উপর আরও একটি মক টেস্টে চলে এসেছি। তোমরা রিকোয়েস্ট করেছিলে যে এখন থেকে অন্তত দুদিন অন্তর অন্তর যদি একটা করে মক টেস্ট দেওয়া যায়, কারণ নেক্সট ইয়ারে WBCS আছে এবং এসএসসির 3টে ইম্পর্টেন্ট এক্সাম আছে, MTS 10+2 এবং CGL। আমি বলবো আমার যারা অফলাইন বা অনলাইন ক্যান্ডিডেট আছো, যাদের এজ আছে, তারা আমি বলবো MTS এ কিন্তু প্রত্যেকেই একদম ঝাঁপিয়ে পড়ো। কারণ MTS এ দেখো জিকে এবং ইংলিশ পার্ট, যে দুটো পার্ট আমি নিজে পড়াই, আর প্রত্যেকেই জানো যে ম্যাথ এবং জিআই সেটা একটা কোয়ালিফাই মার্কস থাকে। 40টার মধ্যে তোমার 12টা 13টা করলে এসে যায়, আর SC ST হলে তো আলাদা ব্যাপার। তো যাই হোক, ওখানে কিন্তু জিকে এবং ইংলিশ ওরিয়েন্টেড এক্সাম, প্রত্যেকে এখন থেকে প্রিপারেশন নাও। সেপ্টেম্বর অক্টোবর মাসে এক্সাম প্রত্যেকেই জানো, কারণ এসএসসি এক্সাম যে ক্যালেন্ডার সেটা কিন্তু বের করে দিয়েছে। তো যাই হোক, স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দেখো প্রথমটা কি বলেছে, আ স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে যে সাপ লুকানো থাকে। তো ইডিয়মসে প্রত্যেকে জানো ইনার মিনিংটা হয়, ওপরের মিনিং কিন্তু কখনোই আসে না। তাহলে এখানে লজিক নিচ্ছে লুকোনো বা গুপ্ত শত্রু, তাহলে সঠিক হওয়া উচিত আনসার হিডেন এনিমি, লুকোনো বা গুপ্ত শত্রু। নাম্বার 2 একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড দেখো, আ ম্যান হু কপিজ ফ্রম আদার রাইটার্স, একজন ব্যক্তি যে অন্য কোনো লেখকের কাছ থেকে তার কম্পোজিশনগুলো, লেখাগুলো, যেটাকে তোমরা ম্যানুস্ক্রিপ্ট বলো, পাণ্ডুলিপি, সেগুলো চুরি করে নিজে লিখে বাজারে ছেড়ে দেয়। তো তাকে আমরা কি বলি? প্লেজারিস্ট। উচ্চারণটা প্লেগিয়ারিস্ট নয়, প্লেজারিস্ট বলি, প্লেজারিস্ট। ঠিক আছে, গ্রন্থ চুরি করে যে, বা গ্রন্থের যে লেখাগুলো চুরি করে ইত্যাদি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিটেস্ট সিনোনিম, বাংলা মানে কি? ঘৃণা করা। তো ডিটেস্টের বাংলা মানে যদি ঘৃণা করা হয়, এখানে আনসার শুড বি হেট। হেট মানে ঘৃণা করা। বাদ বাকি মিনিংগুলো প্রত্যেকে কম বেশি জানো। নেক্সট, স্পেলিং, সি মানে কারেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্পেলিং দিয়েছি, পার্লামেন্টারি, সংসদীয় বাংলা মানে পার্লিয়ামেন্টারি, PARLIAMENTARY, পার্লিয়ামেন্টারি। আনসার হবে প্রথমটা। বাদ বাকিগুলো কনফিউশনে ফেলার জন্য দেবে, অবশ্যই এটা যা নিয়ম দিতে তো হবে MCQ আকারে। নেক্সট, ইনসলভেন্ট একটা অ্যান্টোনিম। ইনসলভেন্টের বাংলা মানে দেউলিয়া বা নিঃস্ব। বাবা মেয়ের বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর কি হয়? অনেকটাই দেখবে দেউলিয়া বা নিঃস্ব হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, তো তার এখানে অ্যান্টোনিম হওয়া উচিত যার প্রচুর আছে, মানে প্রচুর অর্থ বা সম্পদ আছে। তাহলে এর অ্যান্টোনিম হবে অ্যাফ্লুয়েন্ট, আর ব্যাংক্রাফট হলে সিনোনিম হতো। নেক্সট, পেনসিভের বাংলা মানে চিন্তাশীল, চিন্তামগ্ন। তাহলে এর সিনোনিম হওয়া উচিত থটফুল। থটফুল মানেও চিন্তাশীল। বাদ বাকি মানেগুলো জানো। নেক্সট, দ্য নিউজ ড্যাশ বাই মিস্টার বোস, লজিক বা সেন্স বলছে যে বাক্যটা কিন্তু বা সেন্টেন্সটা প্যাসিভ সেন্সে বোঝাচ্ছে। তাহলে ব্রড সবার আগে বাদ দিয়ে দাও। এখানে বাইটা দেখে আমি বুঝলাম প্যাসিভ সেন্সে, যে খবরটি আনা হয়েছিল মিস্টার বোসের দ্বারা। হ্যাজ ব্রট এটা অ্যাক্টিভে বোঝায়, যদি হ্যাজ বিন ব্রট হতো তাহলে আমি অবশ্যই প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে নিতাম, তাহলে এটা অ্যাক্টিভ সেন্সে হলো না। তাহলে আনসার হওয়া উচিত নিউ সিঙ্গুলার নাম্বার ওয়াজ ব্রট। আর লাস্টে এটা এমনিও আসে না, কারণ নিউ সিঙ্গুলার নাম্বার এখানে ওয়ার, এটা তো এমনিও আসে না। আর এখানে ব্রট নেই, বট আছে, কেনা, খবর কেনা হয়েছিল, এরকম কোনো লজিকই আসে না। তাহলে আমার এখানে আনসার হওয়া উচিত ওয়াজ ব্রট, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ সেন্সে বোঝাচ্ছে। লাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরর কারেকশন, মিস্টার সেন উইথ হিজ সন্স হ্যাভ গন টু কানপুর ফেস্টিভ্যাল। মিস্টার সেন তার ছেলেদের সাথে কানপুর উৎসবে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো এররটা কোথায় দেখো, দুটো নাউনের মাঝখানে যখন উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এই সমস্ত এক্সপ্রেশনগুলো থাকবে, তখন তুমি প্রথম নাউনটাকে ধরে সাবজেক্টের ফর্ম বা স্ট্রাকচারটা করবে। তাহলে প্রথম আমার এখানে দেখো উইথের আগে কি আছে? মিস্টার সেন, অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বারে। তাহলে এটাকে ধরে আমাকে ভার্ব, এখানে হ্যাভফুল আছে, এখানে হ্যাভের পরিবর্তে কি হবে? হ্যাজ হবে। তাহলে মিস্টার সেন উইথ হিজ সন্স
হ্যাভ গন টু কানপুর ফেস্টিভ্যাল। অনেকেই কি করে যারা বিগিনার্স, সানস আছে প্লুরাল, তাহলে হ্যাভ তো আমার ঠিক আছে, ভাবে যে আনসার ঠিক আছে, কখনোই নয়। এই লজিকটা অনেকবার ক্লাসে আমি শিখিয়েছি। চলো ক্লাসটা সম্পূর্ণ বাংলায় যেহেতু আমি বোঝাই, সকলের কাছে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব আশা করি। এটা সম্ভবত 196 নম্বর ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।